হিসেব বহির্ভূত সম্পত্তি হোক কিংবা লেনদেন, খবর পেলেই আপনার বাড়িতে হানা দেবে আয়কর দফতর। তবে আয়কর দফতর এই সম্পত্তির খবর পায় কোথা থেকে বলুন তো? এই প্রশ্ন আমার আপনার মতো অনেকের মনে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার ভিডিওয় দাবি করেছেন যে আয়কর দফতর নাকি আপনার যাবতীয় লেনদেনের ওপরে নজর রাখছে। অনলাইনে কোন সাইট থেকে আপনি কি শপিং করছেন কিংবা কোথায় অনলাইন পেমেন্ট করছেন তার উপরে নাকি নজর রাখছে আয়কর ডিপার্টমেন্ট। সত্যি কি তাই? আজ আপনাদের সেই আপডেটই দেব। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। ইমেল থেকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ট্রেডিং অ্যাপ কিংবা প্রাইভেট অ্যাকাউন্টে নাকি নজর রাখছে আয়কর বিভাগ। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় পড়ে গিয়েছে শোরগোল। তবে কেন্দ্রের তরফে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি জানিয়েছে এই দাবি কিন্তু সম্পূর্ণ ভুয়ো। আয়কর বিভাগ অনলাইন শপিং কিংবা ডিজিটাল পেমেন্ট কিংবা অ্যাপের মাধ্যমে যে লেনদেন করেন আপনি কিংবা নাগরিকদের অন্য যে কোনো ধরনের ব্যক্তিগত লেনদেনের উপরে কখনোই নজরদারি করে না। সোশ্যাল মিডিয়া হোক কিংবা ট্রেডিং অ্যাপ কিংবা ইমেলে কোনোভাবে নজরদারি করা হয় না। আচ্ছা, তাহলে কখন আপনার লেনদেনের ওপর নজরদারি করতে পারে বলুন তো আয়কর বিভাগ? আয়কর আইন 2025-এ কিন্তু বলা হয়েছে যে আয়কর বিভাগ প্রয়োজনে আপনার লেনদেনের ওপরে নজরদারি করতে পারে। সেই সময়টা কখন? আয়কর আইনের 247 ধারায় বলা হয়েছে আয়কর বিভাগ যদি তল্লাশি বা সমীক্ষা করতে যায় সেই সময় বিশেষ কিছু ক্ষেত্রে তাদের এই অধিকার দেওয়া হয়েছে। যদি আয়কর ফাঁকি কিংবা অন্য কোনো তথ্যের গরমিল পাওয়া যায় এবং সরকারিভাবে মানে অফিসিয়ালি আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয় তাহলে কিন্তু আয়কর বিভাগ প্রয়োজনে কারোর ডিজিটাল স্পেস কিংবা ডিজিটাল মাধ্যমে নজর রাখতে পারে। তবে আয়কর বিভাগ রুটিন তথ্য সংগ্রহ কিংবা স্ক্রুটিনির জন্য কিন্তু এই ক্ষমতা কখনোই প্রয়োগ করতে পারে না। শুধুমাত্র বড় ধরনের যখন আর্থিক কোনো তছরূপ হয় কিংবা যদি কালো টাকার হদিশ পেতে চায় আয়কর বিভাগ তখন এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে। এছাড়া এর আগে কিন্তু আয়কর আইন 1961-তেও এই তল্লাশি অভিযানের সময় প্রয়োজনে তথ্য বাজেয়াপ্তর অধিকার দেওয়া হয়েছিল। এবার এই যে আয়কর বিভাগের কাছে খবর যাবে যে আপনার কাছে বা আপনার চেনা পরিচিত কারোর কাছে বিরাট বড় একটা লেনদেন হয়েছে, সেই খবরটা ঠিক কোথা থেকে আসবে? এই খবর কিন্তু দেয় ব্যাংক কিংবা রেজিস্ট্রার কিংবা অন্য কোনো বড় আর্থিক প্রতিষ্ঠান। এরা যখনই দেখে বড় মাপের কোনো লেনদেন হচ্ছে যার সঠিক হদিশ পাওয়া যাচ্ছে না তখন আয়কর বিভাগের কাছে তারা রিপোর্ট জানায়। সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আয়কর দফতর হানা দিতে বা তল্লাশি চালাতে পারে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিওয়ে দাবি করা হচ্ছে যে আপনার সোশ্যাল হ্যান্ডেলে অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা যে অনলাইন শপিং সাইটগুলো তাতে নাকি নজর রাখছে আইটি বিভাগ, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যে। এই ধরনের তথ্যে বিশ্বাস করার আগে অবশ্যই একবার যাচাই করে নিন। আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।